উপস্থিত আজকে মহানগর যুব বিএনপি পশ্চিমাঞ্চলীয় কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার পুজো মাহফিল আমাদের প্রান্তীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপনাদের প্রতি মানুষের জননন্দিত নেতা উৎসাহের জায়গা অনুপ্রেরণার জায়গা যারা তারেক রহমান এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রকৃত যারা নেতাকর্মী প্রকৃত যারা আদর্শিক কর্মী সেই আমাদের প্রাণের নেতা যার হাত ধরে আজকে জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে পৌঁছে গিয়েছে। সে আমাদের আদর্শিক নেতা, যার আদর্শ চেতনা, যার দেশপ্রেম, যার সততা, যার দৃঢ় চেতা মনোভাব, যার ডিটারমিনেশন, কমিটমেন্ট এই দেশের জন্য, জাতির জন্য সেই মহান নায়ক যুগে যুগে হয়তো 100 বছর একবার জানা হয় সেই জনগণের স্থিতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকের ইফতার মাহফিল থেকে বিগত আন্দোলন সংগ্রাম 17 বছর ব্যাপী যে আন্দোলন সংগ্রাম হয়েছে, যে আন্দোলন সংগ্রাম হয়েছে একটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস, প্রতিহিংসা পালন, দুর্নীতিবাদ, অর্থ পাচারকারী, ভারতের তাবেদার, ভারতের স্বাধীনতা বিক্রিকারী, শুধু ক্ষমতালোভী একজন মানুষ রূপী মানুষের অবয়ব আছে, যাদের নারী বা নারী হিসেবে অবয়ব আছে। আমরা জানি নারী একটি কমলমুখী মানুষ, নারী সাধারণত কমলমুখী হয়, কারণ তাদের হৃদয়ের ভিতরে অনেক সব জায়গা না থাকতে পারে একটা সংসারকে সুন্দর সাজানো যায় না। একজন নারীকে অনেক কিছু করতে হয়, তার স্বামীর বাবা স্বামী কষ্ট করে বাইরে থেকে টাকা ইনকাম করতে টাকা দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্ট করে, তার আত্মীয় সন্তান, তার প্রিয় ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাদেরকে সঠিকভাবে মানুষ করা, একজন মানুষ হিসেবে তৈরি করা, তাকে শুধু বাড়ির লোকজনকে সামলাতে হয়, কারণ তারা মন খারাপ করতে পারে, তার স্বামী হয়তো কষ্ট পাবে। একটা সংসার থেকে সব কিছু পরিশ্রম করে আবার সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সংসারের জন্য বিপদের সময় সেই মানুষ স্ত্রীটাকে টাকাটা দেয়। কিন্তু এই মহিলা আর আমাদের সংসার জীবনে 18 কোটি মানুষের যে স্ত্রী পুত্র কন্যা তার সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ ভিন্ন। একটা মানুষ যদি হয় না, একটা সাইকোপ্যাথ যে মানুষ ভুল করে নির্দিদায় করতে পারে, সে মানুষ হত্যা আদান দিয়ে হুকুম দিয়ে সে তার মুরগিকে খাওয়া দিচ্ছে, সে গণহত্যা চালিয়ে নির্দিদায় তার বলবে এনার সাথে বিরিয়ানি খাচ্ছে, ঘুরে বেড়াতে ঘুরে বেড়াচ্ছে। একটা মানুষ কতটা উন্মাদ, কতটা মানুষ বিকৃতি হলে পৃথিবীর ইতিহাসে এইরকম একটা ফেরাও লেডি ফেরাও বোঝা হার মানবে, এরকম লেডি ফেরাও অনেকে হবে না। আমার মনে হয় এই আন্দোলন পরবর্তী যত শিশু জন্ম নিবে হাসিনা নামের কোনো শিশু করে জন্ম নেবে না, হাসিনা নাম নিয়ে কোনো মা বাবা সন্তান নাম আসবে না। মির্জাপুর যেমন খারাপ 17 বছরের কলঙ্ক, হাসিনা যেমন 17 বছরের বাংলাদেশ সহ এই এশিয়া পৃথিবীর জন্য একটা কলঙ্ক। এই রাজ্যে পৃথিবীর কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। এইরকম একটি কলঙ্কিত অধ্যায়ের লম্বা সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এমন কোনো নেতাকর্মী নাই যারা দলের নেতা সকলের সদস্যপদ গ্রহণ করেছে, তারা জেলখানায় যায়নি, মামলা হয়নি, হোটেল বানায় জেলে বানায়নি, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে হাত খরচ বাকি করে অর্থ নিয়ে মামলা চালায়নি, এমন কোনো নেতা নাই।
আজকে বাংলাদেশে আমাদের যেটা অর্জন, আমি মনে করি আজকে বাংলাদেশে 60 লক্ষ যে আসামি হয়েছে, এই বাংলাদেশের রেগুলার সৈন্য যদি 1.5 লক্ষ হয়, পুলিশ যদি 1 লক্ষ হয় বা 1.5 লক্ষ হয়, তখন আইন যদি আরো 2 লক্ষ হয়, তার সাথে 60 লক্ষ জাতীয় দলের সৈনিক যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত আছে। আন্দোলন সংগ্রামে আন্দোলন ট্রেনিং অর্জন করেছে। আমরা সবাই বলতাম এখানে মুক্তিযুদ্ধ করেছি, অর্থ জমা দিয়েছি, ফিলিং জমা দেয়নি। আমরাও আন্দোলন সংগ্রামে যে নেতা কর্মীরা আছে তারা রাজপথে এই ইডি, এই র্যাব, এই পুলিশ, এই আর্মি, এই এসপি, ডিএসপি, সকল ধরনের সংস্থার চোখে থাকে যে আন্দোলনকে সফল করার জন্য যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা যে কোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ব্যবহার করার জন্য জাতীয় দলের এই 60 লক্ষ টাকা সব সময় প্রস্তুত থাকবে বলতে পারা। তারা মনে করি এই আদর্শের সৈনিক হিসাবে যারা দলের মধ্যে আপনারা জানেন সদস্য বানানো হয়েছে, কোন সদস্য পদ পরিবর্তিত নতুন সদস্য নয়, সদস্য পদ বলতে এটাকে যারা 17 সালে ওই পূরণ করেছিল তাদেরকে আবার ভাবে অন্তর্ভুক্ত করতে বলেছে। নতুন সদস্য পদের পরে শুরু হবে। তা এখনই আমরা যেন এমন ভুল না করি যে হয়তো দল থেকে আমাদের দলে এসেছে স্বীকার করে আওয়ামী লীগের অনেক সেটা করি, তারাও আমাদের মতো তারা আমাদের পিছিয়ে আওয়ামী লীগের অনেক ঘৃণা করতো, তারা রূপ সাজা সাথে নেয়, বস্তুর সাথে নেয়, খারাপের সাথে নেয়, দলে আদর্শকে মনে করে আওয়ামী লীগটাকে 70 বছরে একটা রাজনৈতিক ডেমোক্রেটিক ভোট তাদেরও ত্যাগী নেতা কর্মী আসলে দল এগিয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি মনে হয় বিকজ তাদের 13% ভোট আছে, বাস্তবতায় জানাতে হবে 29% ভোট হচ্ছে প্রথম ভোট। বিএনপি ভোটের রেজাল্ট রেকর্ড হয়েছে 30%, জামাতের 30%। অর্থাৎ আমাদেরকে নিতে হওয়ার জন্য বড় চ্যালেঞ্জ সামনে আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কৌশল করে করতে হবে। কিন্তু আমাদের মিছিলে যেন আমরা ওই লোকটাকে দেখতে না পাই যে আমাদের নেতা কর্মীকে গাঁজাগালের মতো বাড়ি থেকে ধরিয়ে দিতে পিছিয়ে আছে। আমাদের দলের মতো এমন নেতা কর্মী দেখতে না পাই জুলাইকে আন্দোলন সংগ্রামে বিপ্লবকে যুদ্ধ করেছে। আমাদের দলের শক্তি বাংলার জন্য কোনো নেতার সাথে কাজ করে না দেয়, নিজের স্বাধীনতা থেকে না দেখা হয়। এটা কখন নির্দেশনা, এই নির্দেশনা তাদের দিয়েছে এবং এই নির্দেশনা লঙ্ঘন তাদের শাস্তি সব রকম ব্যবস্থা তাদের সময় মতো করবে, এটা মাথায় রাখতে হবে। আজকের একটা মাঝে দোয়া মাধ্যমে আমি সবার জন্য সবার মনের শুদ্ধতা জানা আসবে, মনের ভিতরে যে লোক লালসা নিজেকে শক্তিমান করার জন্য শেখ হাসিনার মতো যে একটা অনুভূতি কাজ করে সেখান থেকে বেরিয়ে এসে আমরা যেন দলের এই আন্দোলনের সকল মানুষকে ভালোবাসা অর্জন করতে পারি, সকল মানুষের স্নেহ ভালোবাসা আলোচনা নিয়ে আমাদের বিএনপি ক্ষমতা অর্জন করতে পারি। কারণ বিএনপি অলরেডি নির্বাচনের কার্যক্রম শুরু করে দিয়েছে। আগামী ডিসেম্বর আমাদের ইলেকশন, যদি ইলেকশন বাধা করতে হয় তাহলে আমাদের সারা সময় আসছে মাথা রাখতে হবে। সব কিছুর জন্য প্রস্তুতি দিয়ে আপনারা জনগণের ভালোবাসা, জনগণের মায়া মমতা ভালোবাসা খুঁজে দেওয়া, তাদের বিপদে পাশে দাঁড়ানো, এই অঙ্গীকার করে রাখবেন। আজকে থেকে আমাদের প্রাণের নেত্রী অনেক সংক্ষিপ্ত হচ্ছে, কারণ আল্লাহ নিয়ামত তার উপরে আছে। শেখ হাসিনার পতন, পরাজয় এবং নির্মমতা কতটা খারাপ হবে সেটা দেখানোর জন্য যেমন আল্লাহ খালেদাকে বাঁচিয়ে রেখেছিল, শেখ হাসিনা সরকারের ঘরের মধ্যে বন্দী থেকে খালেদা জিয়ার মতো এই যে নেত্রী, কৃষক প্রেমিক নেত্রী, সারা বাংলাদেশের প্রতি তিনি দেশে থেকে আমাদেরকে কি করছে সেটা দেখার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। কামনা করে তাদেরকে আমাদের সূত্র থেকে প্রত্যাবর্তন করে আমরা দোয়া মাফিক করবো, দোয়া করবো। আছেন তারা তাদের জায়গা থেকে তারা ভালো কাজের জন্য আজ থেকে তারা কাজ শুরু করবে। সবাই মঙ্গল খাদ্য কামনা করে উত্তরোত্তর উন্নতি, ভালো ত্যাগী পরিস্থিতি নেতা কর্মী এবং সামাজিকভাবে প্রয়োগ ব্যক্তিদেরকে নতুনভাবে কমিটির মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার মিলুক ছিল তারা অনেক বুদ্ধি আছে, অনেক পরিপক্কতা আছে। সেটার সাথে আমাদের সাধারণ সম্পাদক
মনের এই সম্মেলনটা মিলে আমাদের গোটা এই কর্মীমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় রেখে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো এসছে না ছবি, ভালো এসছে না চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার বাচ্চারা আপনাদের সামনে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ। ভালো এসছে ওদিকে তো চলবে এটা এই পর্যায়ে রাজশাহী মহানগর বিএনপি বকুল হক মন্টু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বকুল হক মন্টু ভাই। পানি গিলে তো প্যাকেটে দেওয়ার কথা না। সম্ভব আমাকে একটা দাও, দাও তো একটা। হ্যালো হ্যালো আমাদের ছাত্রতা আমফুল ইসলাম উপস্থিত আছে এখানে নিয়ে যায়, এখানে নিয়ে যায়। দাঁড়ো এখানে সমস্ত সচিব আলাদা নেতৃবৃন্দ, অঙ্গ নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সকলকে আমার প্রান্তের সংগঠন বাংলাদেশ জাতীয় দল রাজশাহী মহানগর শাখা পক্ষ থেকে রক্তিম কামায় ভাইরা একটি কথা বলে বক্তব্য শেষ করবো। এটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান প্রতিনিয়ত দলের নেতা কর্মীকে আদেশ নির্দেশ দিচ্ছেন কিভাবে চলতে হবে। আপনারা সেটা ফলো করে চলাচল করেন, জনগণের সাথে মিশে জনগণের উপর করে এই জনগণের মূল্য করলে আগামী বছরে আপনার ভালো একটা আশা জনগণের প্রত্যাশা, জনগণ সে গণতন্ত্র আবার প্রতিষ্ঠানিত পাবে। এই বক্তব্য দিয়ে আমার সকলকে বক্তব্য শেষ করছি। যেটা আরো বক্তা আছে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এবারে বক্তব্য রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় মহানগর শাখা বাংলাদেশ যুব আহ্বায়ক শফিকুল ইসলাম কামাল ভাই। গোয়ালা পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি গোয়ালা পশ্চিমের আহ্বায়ক শফিকুল ইসলাম মিলু উপস্থিত, প্রধান বক্তা বিশেষ অতিথি প্রধান অতিথি আমার সামনে উপস্থিত গোয়েন্দা পশ্চিমের নেতৃবৃন্দ, ধন্যবাদ। বক্তব্য দীর্ঘায়িত করবো না। মায়ের রমজান মাস, সংযমের মাস, ইবাদতের মাস, তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো দেশ নায়ক তারেক রহমান যেভাবে করছে, যে নেতা কর্মী দখলবাদী জানাবাদী হিসাবে থাকবে তাদের দলে রাখার কোনো প্রয়োজন নাই। তাই আপনারা দলকে যদি বাঁচাতে হয়, দলকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, এইসব পরিহার করতে হবে এবং দলকে সুসংগত করতে হলে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিল করে, ওয়ার্ড কমিটি করে আপনার জেলা পশ্চিমের আপনার ভোটে আপনার জেলা পশ্চিমের কমিটি কাউন্সিলের মধ্যে করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাই বাংলায় ধন্যবাদ। আমি ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের 7টি থানা, আমাদের রাজশাহী মহানগর বিএনপি 7টি থানা উপস্থিত আছে। রাজপাড়া থানার আহ্বায়ক
মিজানুর রহমান মিজান ভাই চৌধুরী থানার আহ্বায়ক শাহাবুদ্দিন থানার বন্টন করলে থানার সদস্য সচিব হিমেল ভাই ইতিমধ্যে আমাদের মাঝে কয়লা থানা পশ্চিমের সদস্য সচিব আলাউদ্দিন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিএনপি পরিবার একটু বসি, আমরা যে সদস্য গেটের এখানে দেখছি হালকা লেগে গেছে, এগুলো না করে আমরা সবাই বসি। নিজ নিজ চেয়ারগুলো ফাঁকা আছে, নিজ নিজ চেয়ারগুলোতে বেশি আমাদের ভলেন্টিয়ার আপনাদেরকে একটা পৌঁছায় দেবে ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার। আসলাম ভাইকে আজকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আজকে উপস্থিতি রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আমার সত্যবাদী ভাই নজরুল হুদা, আমার বন্ধু সদস্য সচিব মাহমুদ রশিদ এবং উপস্থিত রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ, সকলকে আমার রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম জানাচ্ছি। সংগ্রাম ভাই আমার, আজকে যে তারিখ এটা হচ্ছে আমাদের মিলন, আমাদের দলের মিলন। এই মিলন যেন আমরা সবসময় ধরে রাখতে পারি। সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচন কেন্দ্র করে অনেক কিছু হতে পারে, সেটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে যাতে কোনো অরাজকতা না করতে পারে। আর আমাদের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বারবার আমাদের নির্দেশ দিচ্ছেন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, চাঁদাবাজি থেকে বিরত থাকুন, সন্ত্রাস থেকে বিরত থাকুন। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এটাই আমাদের মধ্যে বেশি হচ্ছে। তাই আমি সকলকে আহ্বান জানাবো যে আমরা তারেক সাহেবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা মতো যদি চলি, তাহলে আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের বিপুল ভোটে আমরা নির্বাচিত হব এবং আমাদের ধানের বিজয় লাভ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। নেতা কর্মীরা আমাদের পর্যন্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে, আপনার কেউ তাড়াহুড়া করবেন না, সুস্থভাবে সবাই বসুন, সবার হাতে আমরা খাবার দিয়ে দেবো। আপনার সুস্থভাবে বসুন। আমাদের এইমাত্র আমাদের রাষ্ট্র মহানগর বেঞ্চের বিপ্লবী সভাপতি বিপ্লবী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী সবাই এইমাত্র আমাদের কাছে উপস্থিত হবেন, তাকে মঞ্চ আসন অনুরোধ করছে। খবর দেবেন না। আমি সবাইকে একটু ইফতারের দোহাই দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। বিএনপিকে বাঁচান, বিএনপি পরিবারকে বাঁচান, নিজ নিজ চেয়ারে আসন গ্রহণ করুন। আপনাদের সামনে ইফতার পৌঁছে যাবে, ইতিমধ্যে পৌঁছে গেছে, বাকি থাকাটাও পৌঁছে যাবে। এরপর আজকে এই সবার বিশেষ অতিথি রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব নজরুল হুদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম।
হতে পেরেছি। এই জন্য আমি বাংলাদেশ রাজত্ববাদী দল ভাই লাইভ চলছে কিন্তু হ্যাঁ পশ্চিম থানা উদ্যোগে আয়োজকের ভাই লাইভ চলছে প্রধান অতিথি বিশেষ অতিথি সকল পর্যায়ের অংশগ্রহণ যারা করেছেন সকল চলে আসেন ভালোবাসা ও মেহরমজানের ভালোবাসা থেকে আপনাদেরকে আমন্ত্রণ করতে ভালোবাসা জানাই। আপনারা এই রমজান মাসকে উপভোগ করছে আল্লাহর একটা নিয়ামত, আমাদের তারই একটা নিয়ামত ভোগ করছি। আল্লাহ আমাদের হুকুম যে দিয়েছেন তারই একটা নিয়ামত ভোগ করছি। এই রমজান মাস, এই রমজান আমাদের আদি কিতাব থেকে এই সিয়াম পালন করার জন্য আমাদেরকে মানুষের জীবনে আল্লাহর রহমত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। তার জন্য আমরা এই সিয়ামকে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা পালন করি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান, উনি আমাদের একজন বাংলাদেশের ইসলামিক চেতনার প্রেসিডেন্ট ছিলেন, এদেশের রাষ্ট্রপতি ছিলেন, এদেশের একজন ভালো নেতা ছিলেন। এই নেতা আমাদেরকে দলের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন, জাতীয়তাবাদী দলের সাথে কোরআন ও সুন্নাহর শিক্ষা যেটা মানুষের পরিবর্তন আছে, তার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। এই মহারঞ্জন মাসকে আপনারা যেভাবে ভোগ করেছেন, যেভাবে সভ্যতা গড়ে তুলেছেন, সেভাবে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে পরিবেশ করে দিয়েছেন, নিজে তুলেছেন, অপরকে চলার চেষ্টা করেছেন। সেই হলো আমাদের এই ইসলামের চেতনা। আর এর ভিতরে আপনাদেরকে 11 মাস আপনাদেরকে এভাবেই চলতে হবে। আপনারা যেভাবে ইফতারি নিয়ে নিজেরা চলে আসছেন, এই ইফতারি নিয়ে যারা মাঝে আপনারা বসে মিটিংটা দিয়ে শুনতেন, জাতীয়তাবাদী জিয়া রহমানের আদর্শকে, আল্লাহর কোরআন সুন্নাহর নিয়ম আইনকে আপনারা মানে চলতেন, বিশ্বাস করলে আপনারা এভাবে বিশৃঙ্খল করতে পারতেন না। আপনারা প্লিজ অনুরোধ, আপনারা ইসলামের চেতনা বিশ্বাস হলে আপনারা সুন্দরভাবে এই ইফতারিকে উপভোগ করেন, মায়ের উপভোগ করেন। আমি আপনাদেরকে কিছু বলবো না। আপনারা এই জাতি আমরা কখনো সুন্দরভাবে অবস্থান করতে পারি, এটাই আমাদের ব্যর্থতা। আজকে আমরা আমরা এই দেশকে নিয়ে শৃঙ্খলাভাবে আমরা ভোট করতে পারবো, চলছেন। আমাদের জাতি আজকে 17 বছর এই লঙ্ঘন অত্যাচারী ছেলেদের হাসিনার ইন্ডিয়ার তামিলনাড়ুর মানে টাকার বাহিনী হাতে এই দেশ লুণ্ঠন হতো না। আপনারা যে কাজ করছেন এই যে লুণ্ঠন হয়েছে, আপনাদের ভিতরে শৃঙ্খলা না। জাতির শৃঙ্খলা, ইমান, একতা ও শৃঙ্খলা হলো জাতির প্রধান মেরুদণ্ড। সভ্যতা শিক্ষা হলো প্রধান মেরুদণ্ড। সে আপনাদের ভিতরে, আমাদের ভিতরে নাই, আমার ভিতরে নাই। আমরা আশা করি যে আপনারা যেভাবে আপনারা মেনটেন করছেন, এটা মানুষের সভ্যতা না। সভ্যতা হলো সুন্দরভাবে বসে এক জায়গাতে ইফতারি করা ও নিয়মভাবে চলা। আমি আপনাদের কাছে কিছু বলছি না। জিয়া রহমান আর শেখ মুজিবের জন্মস্থানের আপনাদেরকে এখানে সুনামের পরিবেশ নেই বা সুনামের জাতীয়তাবাদী দলের আপনারা যে শুনলেন সে ক্ষমতা নাই। আমি আর বক্তব্য বেশি বললাম না। আপনাদেরকে জিয়া রহমানকে আল্লাহ জান্নাতবাসী করুন। আমাদের বাংলাদেশে এদেশে জিয়া রহমানের সঙ্গে যারা যুক্ত হয়েছে সকলকে জান্নাতবাসী করুন। এই দেশে যারা 5 আগস্ট জুলাইকে যারা যুদ্ধ করেছে সামনে তাদেরকে জান্নাতবাসী করুন। যারা এই দেশে আন্দোলন সংগ্রাম করে এখন দেশে ঠিক আছে, তারা পরিবেশ সুন্দর করুন। সকলে মিলে এদেশের সকল দল যতগুলি দল এই দেশে আন্দোলন করেছেন, এই সকল সকলকে আমি আহ্বান জানাই যে আমরা একসঙ্গে এই দেশটাকে একটা ভালো পরিবেশ করে দিলে ভোটের একটা রোডম্যাপ তৈরি করি বা এই দেশের একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে দেশকে আমরা ভালো রাখার চেষ্টা করি। আমি সবাইকে আহ্বান জানাই, আমরা ভালো থাকি, আপনারা ভালো থাকেন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের মধ্যে আজকে ইফতারের দেওয়া মাহফিলে এসে উপস্থিত হয়েছে রাজশাহী মহানগর যুব দলের সম্মানিত আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন ভাই। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকে রাজশাহী মহানগর বিএনপির আজকে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী সবাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার
তথা জাতীয় দল মহানগরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, আপনাদের সামনে আমি থাকতে পারছি না। আমি আরো দুটো জায়গায় ইফতারের দাওয়াত ছিল, একটা করে আসছি। একটা এখানে থেকে আমি আরেকটা অ্যাটেন্ড করবো। সেই জন্য আমি বিশেষ কিছু বলবো না। আপনার সবাইকে আমি এই মায়ের আমাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনে একটা কথা এখানে আমরা বলবো যে আমাদের নেতা যিনি দলের প্রতিষ্ঠাতা সৈয়দ জিয়া রহমান মাঠফাট কামনা করে তিনি যেন জান্নাতের জন্মদিন আল্লাহ তাআলা থেকে সুযোগ দেন। আমাদের নেত্রী গোলমন্দির মাতা বেগম খালেদা বর্তমান চেয়ারপারসন বেগম খালেদার রোগ মুক্তি কামনা করছি। সাথে সাথে আমাদের বর্তমান ভারতবর্ষের চেয়ারম্যান যিনি 17 বছর এই দলকে আগলে রেখেছে, আমাদেরকে আগলে রেখেছে। আমরা তার সেই উদাত্ত আহ্বানে এবং সলিত বরিষ্ঠ নেতৃত্বে এ দলের কেউ অন্য কোনো দলে যায় নাই, বিএনপির সাথে আছে এবং আগামীতে আমরা সবাই ঐক্যমত ধরে রাখবো এবং ইনশাল্লাহ ভোট হলে ধানের শীতে ভোট দিয়ে এই দলকে আবার জয়যুক্ত করবো এবং আমরা ক্ষমতায় আসবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ইফতারের এই সকল ইফতার করার কেউ সময় মতো আমরা অবশ্যই করবো। বাকি রয়ে গেল যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামান্য করতে পারি, সেই আশা ব্যক্ত করে সেই দোয়া কামনা করে আমার বক্তব্য আল্লাহ হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সৈয়দ জিয়া রহমান। আসসালামু আলাইকুম। যারা ইফতার সামনে তারা সুন্দরভাবে চেয়ারে বসেন, আমরা সকলের হাতে উত্তর দেব। যারা তাকে সামনে তাদের সকলকে মধ্যে আপনারা বসেন, সকলের লোক আপনারা চেয়ারে বসেন। এবারে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর দেন বাংলাদেশ সদস্য সচিব ধারাবাহিক নেতা মামুনুর হোসেন মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আজকের এই ইফতারিয়া দোয়া মাহফিলের সভাপতিত্ব করছে আমার শ্রেণীর ছোট ভাই শামসুল হোসেন মিলু, আহ্বায়ক বোয়ালিয়া পশ্চিম বিএনপি। প্রধান অতিথি, বিশেষ অতিথি এখানে সঞ্চনায় আছেন আমার শ্রেণীর ছোট ভাই বদুজ্জামান মোহন, সদসচিব আহ্বায়ক কমিটি বোয়ালিয়া পশ্চিম বিএনপি। আমাদের এইখানে আমরা আজকে যারা আয়োজন করেছেন আমাদের দেশনেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের মাত্রা কামনা করে আমি প্রথমে আবশ্যের নেত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আপনারা সকলেই জানেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ভিতরে আগস্ট, জুলাই এবং আগস্ট যে বিপ্লব সংঘটিত হয়েছে এইটা বিরল। এইটা শুরু থেকে এটা শুরু হয়েছে 2024 সালের 25 জুন হাইকোর্টের একটা রায়কে কেন্দ্র করে। জুলাইয়ের 14 তারিখে শেখ হাসিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উনি বলেন যে রাজাকারদের ছেলে মেয়ে নাতি পোতা মেধাবী আর মুক্তিযোদ্ধাদের নাতি পোতারা মেধাবী না। এই তারপর থেকে পরিস্থিতি খারাপের দিকে চলে যায়।
আপনারা জানেন যে এই 5ই আগস্ট পর্যন্ত এই স্বৈরাচার সরকারের নেতৃত্বে অসংখ্য কিশোর ছাত্র জনতাকে হত্যা করা হয়, পঙ্গু করা হয়। আমরা এদের দেখেছি, কচক্ষে দেখেছি যে কি অদ্ভুত এক বিষয়, কি একে অপরের প্রতি মহব্বত, একে অপরের প্রতি কি টান। আমরা জুলাইয়ের 14 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত দেখেছি যে একজন আহত হয়েছে, তাকে সহযোগিতা করছে, একজনকে গুলি করেছে, মারা গেছে, তাকে নিয়ে মেডিকেলে গেছে, এক ভাই মারা গেছে, আরেক ভাইকে হাজির হয়ে গেছে। এই যে একে অপরের প্রতি যে মহব্বত, যে ভ্রাতৃত্ব আমরা যেটা দেখেছি, এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, কোটা সংস্কার বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যে মানুষ খুশি খুশি স্বইচ্ছায় জান দিয়েছে আমরা দেখেছি। কিন্তু এই জান দেওয়া, এই শহীদ হওয়া, এই পঙ্গুত্ব বরণ করা, এইটা কি জন্য ওনারা করেছেন? ওনারা করেছেন দেশে যেন কোনো বৈষম্য না থাকে, দেশে যেন কোনো স্বৈরাচার না থাকে, দেশে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে, দেশে যেন কোনো অনৈতিক কোনো কার্যকলাপ না থাকে। তারপরে আমরা কি দেখলাম? 5ই আগস্টের স্বাধীনতার পরে, বিপ্লবের পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। গঠন করার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, শিবির, তারা কি বলছে? তারা বলছে যে আগে সংস্কার, তারপরে নির্বাচন। আরেকটি নতুন দল হয়েছে, যে দলটা দাবি করছে তারা বৈষম্যের ছাত্র নেতৃত্ব করেছে, তা জাতীয় নাগরিক পার্টি। তারা বলছে আগে সংস্কার, তারপরে নির্বাচন। তারা আরেকটা কথা বলছে যে আগে শেখ হাসিনার বিচার, তারপরে নির্বাচন। বিচারটা একটা আইনি প্রক্রিয়া। আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। আপনারা 91 সালে দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার, আপনারা 96 সালে দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার, 2001-এ দেখেছেন তত্ত্বাবধায়ক সরকার। যাদের দায়িত্ব ছিল নির্বাচন করা, এই সরকারের দায়িত্ব নির্বাচন করা। যদি তারা বলছে যে আগে সংস্কার, তারপরে নির্বাচন, আমরা বলতে চাই 7 মাস অতিবাহিত হয়ে গেছে, কি সংস্কার হয়েছে? আমাদের কাছে মনে হয় সংস্কার হয়নি, কোন সংস্কার হয়নি। আপনারা যদি মনে করেন যে সংস্কার করার পরে নির্বাচন দিবে, তাহলে 10 বছর না 20 বছর লাগবে, এইটা আমরা বলতে পারছি না। আমাদের কথা স্পষ্ট, যাবে নির্বাচন, তারপরে আমরা এই দেশকে সংস্কার করব। স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংস করেছে, আমরা যে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সে প্রতিষ্ঠানকে আমরা সংস্কার করব। আমরা আরেকটি কথা বলতে চাই যে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে চাঁদাবাজি, জবরদখল, অনৈতিক কার্যকলাপ করা যাবে না। উনি বলছেন জনগণের সঙ্গে মিশতে হবে, জনগণের পাশে যেতে হবে। এইটা আমাদের রাজনৈতিক দল। আমাদের কি কাজ? আমাদের কাজ হলো যে একটা নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে যদি জয়ী হই তাহলে রাষ্ট্র পরিচালনা করা। যে দল রাষ্ট্র পরিচালনা করবে, এই রাষ্ট্রের নেতৃত্ব দিবে, সেই দলের কি তার আচার আচরণ, তাদের নেতাকর্মীদের ব্যবহার, এইটা নির্ভর করবে যে ভোটে জনগণ তাদেরকে ভোট দিবে কিনা, জনগণ তাদেরকে সমর্থন করবে কিনা। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের নেতা বলছে জনগণের সঙ্গে মিশতে, আর আমরা যদি চাঁদাবাজি, আমরা জবরদখল, অনৈতিক কাজ কারবার করি, দুইটা বিপরীতমুখী। এই জন্য আমরা বলবো যে আমাদের দলের নেতা তিনি যেটা বলছেন আমরা শুনি। যদি আমরা না শুনি, তাহলে আমরা মনে করে এটাই ধরে নিতেই হবে যে আমরা দলের ভালো চাই না, আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এইটা
জনাব তারেক রহমান এবং বিএনপি কোনো দিনই মেনে নিতে পারে না। এই জন্যে যারা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত, জবরদখলের সঙ্গে সম্পৃক্ত, নৈতিক অনৈতিকের সঙ্গে সম্পৃক্ত, তাদের কাছে আমাদের নির্দেশ, আহ্বান যে আপনারা এই অনৈতিক কাজ পরিহার করবেন, না হলে দল আপনাদেরকে পরিহার করবে ইনশাআল্লাহ। আমি আজকের এই ইফতার মাহফিল যারা আয়োজন করেছে তার এই দলীয় পশ্চিম তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা এখানে ইফতারিতে এসেছেন, যারা আমাদের বেগম খালেদা জিয়ার দোয়াতে এসেছেন, যারা জুলাই এবং আগস্টের শহীদদের জন্য দোয়া করতে এসেছেন, এই রমজান মাসে আপনারা শান্তভাবে স্থিরভাবে আপনারা নিজ নিজ আসনে বসবেন, আপনারা দোয়া করবেন, এই আশা এই উল্লেখ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, ওয়ালিয়া পশ্চিম জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকে